বাড়িতে অশান্তি থাকবে না, কলহ বিবাদ মিটে যাবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনাকে ভালোবাসবে, আপনার কথায় আপনার পরিবার চলবে, অনুগত হয়ে থাকবে, অবাধ্য সন্তান বাধ্য হবে। এইভাবে করে বাড়ির পরিবেশ খুবই শান্তিপূর্ণ হয়ে যাবে এবং আয় উন্নতি বেড়ে যাবে, সংসারে অভাব অনটন কেটে যাবে, দূর হয়ে যাবে। আপনার ব্যবসা রয়েছে, আপনার চাষ রয়েছে, আপনি চাকরি করেন, ইনশাআল্লাহ সব জায়গায় আপনার প্রমোশন হবে, উন্নতি হবে, সংসারটা বরকতে ভরে যাবে, চারিদিক হতে উন্নতি আসতে থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না, এত দৌলত সম্পদ আপনার কাছে আসবে। আর আপনি যদি মজলুম হয়ে থাকেন, আপনার ওপরে অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, কেননা আপনার জীবনে শত্রুর অভাব নেই, শত্রুর সংখ্যা অনেক, চারিদিক হতে তারা আপনাকে কোণঠাসা করে রেখেছে। এইভাবে করে আপনি তাদের মোকাবেলা করতে পারছেন না, আপনি মজলুম, আপনার হক নষ্ট করা হচ্ছে, আপনার অধিকারকে আত্মসাৎ করা হচ্ছে, আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার সমাজের মানুষ আপনার সাথে নেই। এইভাবে করে আপনি মজলুম, অত্যাচারিত, আপনার ওপরে কঠিন জুলুম ক্রিয়েট করা হচ্ছে, আপনার সঙ্গে কেউ নেই, আপনার সাথ দেওয়ার কেউই নেই। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সূরাতুল আনআমের অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 21 বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ জালিম জুলুম বন্ধ করবে, আপনার হক, আপনার অধিকার বাড়িতে এসে দিয়ে যাবে। সহজেই আপনি আপনার অধিকারকে আপনি লাভ করতে পারবেন। কেউ আপনার ওপর বিন্দু পরিমাণ জুলুম, অন্যায়, অত্যাচার ক্রিয়েট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম প্রবল, এই রকম সিচুয়েশন, হালাত আল্লাহ পাক বানিয়ে দেবেন। যারাই আপনার ওপর জুলুম করার চিন্তা ভাবনা করবে, আল্লাহ পাক তাকে বিপদে ফেলবেন, তাকে কোণঠাসা করে দেবেন। কেননা এই আয়াতে কারিমা এতটাই পাওয়ারফুল, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে শত্রুর চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যায়, অত্যাচারের মূল শিকড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপাটন করে দেবেন। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুর্বল করে দেবেন, কোণঠাসা করে দেবেন। ইনশাআল্লাহ এই আয়াতটি এতটাই পাওয়ারফুল। আপনি আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন এবং আপনি তেলাওয়াত করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে, আপনার বাড়িতে তিনি তিনার খাস রহমত নাজিল করবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ির অশান্তি, বাড়ির কলহ বিবাদ ঝগড়া, এগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মন মস্তিষ্ক চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেবেন, পরিবর্তন করে দেবেন। আপনার গুরুত্ব, আপনার সম্মান তাদের অন্তরকরণে বসবে। আপনার যে সন্তান অবাধ্য তার বুঝে আসবে, আপনার গুরুত্ব, আপনার সম্মান তার অন্তরে এসে যাবে। ফলে আপনার কথায় উঠবে বসবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার বাড়িতে, আপনার ঘরে শান্তির পরিবেশ কায়েম করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইফকে, এই জীবনকে প্রতিষ্ঠিত করে দেবেন সুখ, শান্তি এবং অঢেল নিয়ামত দিয়ে, মঙ্গল, কল্যাণ, ভালাই দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন। এইভাবে করে আপনার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো কাজ নেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে, দেশে
আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে নিরাপত্তা, হেফাজত আল্লাহ পাক করবেন, সম্মানকে বাড়াবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন, সুস্থ রেখে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আভ্যন্তরীণ এবং আপনার বাহ্যিক উভয় দিক হতে আল্লাহ পাক আপনাকে শক্তিশালী করবেন, সুস্থ রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৮২, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, কোরআনে এমন কিছু নাজিল করেছি যা তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য সুস্থতা। যে রোগই হোক না কেন, প্রত্যেক রোগের শেফা আছে কোরআনুল কারীমের মধ্যে। শুধু শেফা নয়, আরোগ্য নয়, এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে মুমিনদের জন্য বড়ই উপকারী এবং বড়ই রহমত স্বরূপ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুতরাং এই আয়াতে কারিমা আপনি আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন, আপনার শরীরে সুস্থতা এসে যাবে, আপনার ভালো লাগবে। আভ্যন্তরীণ বাহ্যিক যত ধরনের রোগ আছে, ব্যাধি আছে, যে রোগ ব্যাধি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে কাজ করতে দিচ্ছে না, কাজে মন লাগছে না, একেবারে আপনি যেন দুর্বল হয়ে পড়ছেন, ইনশাআল্লাহ এই দুর্বলতা থাকবে না। আল্লাহ পাক শিফায়ে কামেলা দেবেন, শিফায়ে কুল্লিয়া দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আপনার জীবনের বড় বড় মনের আশাগুলোকে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন। এইভাবে করে আপনার জীবনকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন, আপনার লাইফকে, আপনার জীবনটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই। অসাধারণ আয়াত, আপনি শুধু আয়াতটি আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন, আপনার উপরে রাজি থাকবেন, ফলে আপনার পরকালের জীবনটাও হয়ে যাবে সুখময় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুমরাহি হতে বাঁচাবে, বেদাতের কাজ হতে বাঁচাবে, শিরিক থেকে বাঁচাবে। কেননা আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসেন, আর যাকে ভালোবাসেন না তাকে আলো হতে অন্ধকারের মধ্যে নিয়ে যান। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমস্ত শিরিক, কুফরি, বিদআতি যেগুলো আল্লাহ পাকের অপছন্দ, সেগুলো হতে, এই সমস্ত অন্ধকার কাজ হতে আল্লাহ পাক আলোর দিকে নিয়ে আসবেন, হিদায়াতের দিকে নিয়ে আসবেন, যাতে করে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করেন, আপনি যেন জান্নাতি হন, জাহান্নাম হতে নাজাত পেয়ে যান। তো প্রিয় দর্শক, দুনিয়া এবং পরকাল উভয় জীবনের সফলতা, উভয় জীবনের কামিয়াবি আপনার আসবে, আপনি লাভ করতে পারবেন। জালিকাল ফাউজুল আজিম, এটাই হচ্ছে মহান কামিয়াবি। যে এই মহান কামিয়াবি হতে বঞ্চিত রয়ে গেল, সে তো ধ্বংস হয়ে গেল, সে কঠিন বিপদে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই মহান কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল আনআমের সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন কিভাবে? আপনি সর্বপ্রথম অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি অজু করবে, অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবে, মহান রব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতের ৮টি দরজায় তার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এই জন্য এই ছোট্ট আমল খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা ছাড়ব না। অজুর পর আমরা পড়ে নেব মাত্র একবার কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়েক সেকেন্ডে আপনার শাহাদাতটি পড়া হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায় বসবেন, যেন আপনার মনোযোগে ঘাটতি না আসে, কেউ আপনাকে ডাকাডাকি না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন অথবা সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম জীবনের সমস্ত পাপ রাশির ওপর আপনি ইস্তেগফার পড়বেন। লজ্জিত হয়ে ইস্তেগফার পাঠ করে নেবেন। মাত্র ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন মহাব্বতে, বিশুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। বিশুদ্ধভাবে মহাব্বতে দরুদ ইব্রাহিম একবার পড়বেন। এরপর আপনি এই আয়াতে কারিমা ২১ বার পড়বেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল আনআমের ৪৫ নম্বর আয়াত। প্রিয় দর্শক, চলুন আমরা বিশুদ্ধভাবে আয়াতটি একবার তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। এই হচ্ছে আয়াত। আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও ২১ বার পাঠ করতে পারবেন। একেবারেই সহজ, কঠিন নয়। ইনশাআল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আপনার শত্রু, আপনার জালিম যারা আছে, এর সংখ্যা যদি কোটি কোটি ছাড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে চক্রান্ত ষড়যন্ত্রর মূল শিকড়কে তিনি উপড়ে দেবেন। এইভাবে করে তাদেরকে কণ্ঠাসা করবেন, জব্দ করে দেবেন, আর আপনাকে প্রবল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন, আপনার ইজ্জত সম্মানকে বাড়াবেন। এইভাবে করে আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে এই দুনিয়াতে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সারাক্ষণ মদদ সাহায্য করতে থাকবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং এই দুনিয়াতে যত অমঙ্গল, অকল্যাণ, বিপদ, মুসিবত, অশান্তি, কলহ, বিবাদ আছে, সেগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং পরকালে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন সাম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।